স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty. I'm also well. I hope that you can clearly see the screen and you can hear me out clearly. In our previous class, we discussed on a very important topic, a short story from your English first paper, The Luncheon. We have finished reading the short story. Then we practice multiple choice questions on the passage, and I have given you some homework for practicing short questions. সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত ক্লাসে আমরা লাঞ্চিয়ন গল্পের উপরে যে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম এবং তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম। শুধুমাত্র 2 জন আনসার করেছো, 2294 আর একটা হচ্ছে 2292, 2 জন। আনিস আর আরেকজন হচ্ছে নাম যেন কি দেখলাম, আদিবা, 2296 আদিবা করেছে, আর হচ্ছে 2294 মোহাম্মদ আনিস, এই 2 জন করেছে। আর একজনও কোনো খবর নেই। তোমাদের এই ক্লাসগুলো যে করানো হচ্ছে এবং তোমাদের তার উপরে প্র্যাকটিস করার কথা ওইখানে বলা হয়েছিল গতদিন, একজনও করো না। এভাবে করলে ক্লাস করে লাভ হবে না, ঠিক আছে? তোমাদের বলা হয়েছিল তোমরা এই যে এমসিকিউ যেটা দেয়া হয়েছে এটা করার পরে এটা ছবি তুলে তোমরা আমার পার্সোনাল মেসেঞ্জারে পার্সোনাল এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠাবে। কিন্তু মাত্র 2 জন পাঠিয়েছো, 2294 2296, 2 জন। আর তোমাদের কারোর খবর নেই কেন বুঝলাম না। তোমাদের তো অলরেডি আমি ওই পোস্টের ছবি সহকারে সবকিছু ছবি সহকারে মেসেঞ্জার গ্রুপে ভিডিওটাও তোমাদের লিংকটা দেয়া হয়েছে, তারপরেও তোমরা দাওনি। এভাবে ক্লাস নিয়ে তোমাদের কোনো লাভ হবে না। ক্লাস করলে এভাবে ক্লাস করলে তেমন একটা লাভ হবে না। তোমরা যদি সুন্দরভাবে যেই এক্সারসাইজ গুলো যেই ক্লাসগুলো যেভাবে করানো হয়, এই যেটা প্র্যাকটিসের জন্য দেয়া হয়, প্র্যাকটিসটা করে সময় মতো যদি না দেয়া হয় তাহলে পারে এই এভাবে ক্লাস করে কোনো লাভ হবে না, জিরো আসবে, ফলাফল জিরো আসবে। আচ্ছা যা হোক, পিছনের পড়া নিয়ে বসে থাকলে হবে না, আমাদের সামনের দিকে এগোতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগোবো, তবে তোমাদেরও এগোতে হবে। আমি নিজে এগোলে তো লাভ হবে না, তোমাদের নিজেদেরও কি করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে এবং যেই কাজগুলো দেয়া হবে সেই কাজগুলো তোমাদের করতে হবে। কাজগুলো যদি না করো তাহলে তো এখানে কোনো কিছুই লাভ হবে না, তোমাদের কিছুই শিখতে পারবে না, পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আজকে আমাদের অন্যান্য যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন আমরা ওখানে যাচ্ছি।
I welcome dear students to the virtual class of HSC English arranged by Mohammadpur Kendriya College, Dhaka. And this slide shows my identification, my name, class, and today's topic etiquette and manners. Unit 4, lesson 1, Indian English for today. Dear students, you just try to observe some of the pictures now I'm going to share here. It will take 1 minute. প্রতিটা ডিসপ্লে করার জন্য 1 মিনিট মতো সময় লাগতে পারে, তোমরা এটা দেখো। গুড ম্যানার্সটা কি এটা দেখো, এখানে দেখাচ্ছে, অর্থাৎ শিষ্টাচার, ঠিক আছে, ভদ্র আচরণ, সঠিক আচার আচরণ, রীতিনীতি, আদব কায়দা কিভাবে হবে সেটা দেখো। কোন কোন শব্দগুলো ইংলিশে ব্যবহার করা হয়। Good manners. Good manners are proof of one's upbringing and education. They are the most civilized ways of showing politeness and courtesy to others. অর্থাৎ সবচেয়ে সুন্দর সিভিলাইজ সভ্য উপায়ে মানুষের সাথে ভদ্রতা এবং কার্টেসি শিষ্টাচার এই আচরণটাই হচ্ছে গুড ম্যানার্স। ম্যানার্স আর হোয়াট মেক ইউ নাইস কিডস, ফাইন ইয়াং ম্যান এন্ড গ্রেসফুল ইয়াং লেডিস। ম্যানার্স হচ্ছে এমন একটা বিষয়, তুমি সুন্দর আচরণ কর, তোমাকে সুন্দর ভালো বাচ্চারা ভালো, হ্যাঁ, অর্থাৎ সুন্দর বা সুচারু একজন, হ্যাঁ, তরুণ যুবক এবং সুন্দর মহিমান্বিত ভদ্র মহিলা, এদের মতো মনে কর তোমার এই ম্যানারের ফলে তাকে দেখা যায়। দেখো কেমন, দেখো এখানে বাচ্চারা দেখাচ্ছে সরি ফ্রেন্ড, কোনো ভুল হয়েছে এই জন্য বলছে সরি ফ্রেন্ড। তারপরে দেখো নামেস্তে আঙ্কেল আন্টি, এটা নামেস্তে শব্দটা যদি ইন্ডিয়ান। দেখো ক্যান বি ওয়াইপড ক্লিন। দেখো তারপরে দেখো গুড মর্নিং ম্যাডাম, বাচ্চারা তাদের ম্যাডামকে সম্ভাষণ জানাচ্ছে। তারপরে দেখো এই নিচে আরেকটা বাচ্চা দেখো দেখাচ্ছে মে আই বড়ো ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা নিতে পারি, ধার নিতে পারি, এইভাবে দেখ কত সুন্দরভাবে কথাটা বলছে। আমরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গুড ম্যানার্স এর উপরে। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। দেখো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ কারো ব্যক্তিত্ব যদি উন্নয়ন করতে হয় তাহলে তাকে এটিকেট এবং ম্যানার্স এবং সোশ্যাল নাইসিটিস এগুলো তাকে জানতে হয়। Etiquette is norms and rules of behavior to be observed everywhere. Manners help to build up good relations by respecting each other. There are 3 basic keywords to good manners and etiquettes: please, thank you, and I'm sorry. And 6 most important words, and the least important word: I admit I made a mistake. What is your opinion? You did a good job. If you please, thank you, we deserve. Next slide. এখানে দেখো কি কি ম্যানার্স এর কথা বলা হচ্ছে, কি কি করলে পারে। এটা হচ্ছে যে একটা সুন্দর পোলাইটনেস বা একটা গুড ইয়াং লেডিস, গুড ইয়াং ম্যান, নাইস ইয়াং ম্যান দেখা হয়। সেই গুড ম্যানার্স এর কি কি জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখো। বি কাইন্ড, ইউজ পোলাইট ওয়ার্ডস, অর্থাৎ বি কাইন্ড কারোর প্রতি সদয় হওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করে। ইউজ পোলাইট ওয়ার্ড, হ্যাঁ, ভদ্র শব্দ কথা বলো। লিসেন কেয়ারফুলি, তুমি যদি কারোর কথা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে এটা অভদ্রতা। থিঙ্ক ফার্স্ট, কোনো কিছু বলার আগে আগে চিন্তা করতে হবে। বি অনেস্ট, টেক টার্নস, রেসপেক্ট এভরিওয়ান, হেল্প আদার্স, ডু ইওর বেস্ট। তো এটা কিন্তু এখনো লেসন শুরু হয় নাই, লেসনের আগে এটা যে ছবিগুলো দেখানো হচ্ছে যে কি কি জিনিসগুলো এটিকেট ম্যানার্স এর মধ্যে পড়ে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা।
বাম পাশেরটা দেখো, এখানে স্ক্রিন, তোমাদের স্ক্রিনের বাম পাশেরটা, ডান পাশেরটা দেখতে হবে না, এটা ভুলভাল ভাবে কিছু চলে আসছে। এটা হচ্ছে আরেকটা প্রোগ্রামের, একটা অনুষ্ঠানের যে কিভাবে এটিকেটেড ম্যানার করতে হয়। সাধারণত সচরাচর যেটা ব্যবহার করা হয় বাম পাশেরটা, এটা দেখো লেফট সাইড। এটা গুড ম্যানার্স, যেমন প্লিজ ব্যবহার করা হয় গুড ম্যানার্সে, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, আই এম সরি, ইউ আর ওয়েলকাম, ইয়েস ম্যাম, নো স্যার, তারপর নাইস টু মিট ইউ, তারপর কি বলছে মে আই। এগুলো হচ্ছে গুড ম্যানার্স এর এক্সাম্পল। দেখো সাম অফ দ্য এক্সাম্পলস অফ গুড ম্যানার্স। You just take a snapshot of the screen. স্ক্রিনের শুট দিয়ে রাখো, স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা ছবি তুলে রাখো। পরের স্লাইডে যাচ্ছি আমরা। Here we see another important examples of good manners, etiquette. Be thoughtful, be generous, be cheerful, be cooperative, be helpful, respect others' privacy, don't be bossy, take care of personal property, don't put people down or say rude things. Don't put people down, অর্থাৎ কাউকে অপমান করো না, ভর্ৎসনা করো না, কারোর সাথে খারাপ আচরণ করো না, এটা বলছে। রূঢ় আচরণ করো না। আচ্ছা, তারপরে স্লাইডে ডান পাশে দেখো, এখানে এই স্লাইডে গুড ম্যানার্স এন্ড এটিকেট ট্রেডস, ডিসিপ্লিন এন্ড ডিসেন্ট আউটলুক। আউটলুক মিন্স দৃষ্টিভঙ্গি, মেন্টাল হরাইজন, এটা সিনোনিম না। এক্সিবিটস হিউমিলিটি, অর্থাৎ কি সৌজন্যতা, ভদ্রতা দেখাও। শোজ কনসার্ন ফর আদার্স, অন্যের প্রতি তোমার কি, অন্যের প্রতি সহমর্মিতা দেখাও। হেলথি স্টেট অফ মাইন্ড এন্ড বডি, গুড গ্রুমিং, প্লেজেন্ট পার্সোনালিটি। দেখো এটিকেট এন্ড ম্যানার্স এ কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হয়। দিস স্লাইড শোজ আই কন্টাক্ট। আই কন্টাক্ট মিন, অর্থাৎ তুমি কারোর সাথে কথা বললে তার দিকে তাকিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, আই কন্টাক্ট মানে চোখের দিকে বা তার মুখের দিকে তাকিয়ে কথা বলবে। রেসপেক্ট, তারপর নেটওয়ার্কিং থাকবে, অর্থাৎ কি যোগাযোগের থাকবে তার সাথে। ম্যানার্স থাকবে, স্মাইল থাকবে কথা বলার সময়। কাইন্ডনেস থাকবে। কমিউনিকেশন, কমিউনিকেশন আর নেটওয়ার্কিং সেম। অ্যাওয়ারনেস, সচেতনতা থাকতে হবে। স্লাইডটা দেখো এবং ছবি তুলে রাখো। ছবিটা তুলে রাখো এটার। নেক্সট স্লাইডে যাবো এখন আমরা। Here in this slide, we also see some of the beautiful examples of good manners. কি দেখো এখানে দেখা যাচ্ছে গুড মর্নিং, প্লিজ, থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, পার্ডন মি, আই এম সরি, এক্সকিউজ মি, মে আই প্লিজ, নাইস টু মিট ইউ, ইউ আর ওয়েলকাম, গুড বাই। আচ্ছা, নো আবার থ্যাংক ইউ, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? না ধন্যবাদ না, নাকি এটা বোঝাচ্ছে যে কেউ তোমাকে কোনো কিছু অনুরোধ করেছে, যে বা কোনো কিছু অফার করেছে, তুমি ওটা গ্রহণ করবে না, এই জন্য বলতেছো না ধন্যবাদ। অর্থাৎ কি, না আপনি দিয়েছেন ঠিক আছে ধন্যবাদ, কিন্তু নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না, এটা বোঝাচ্ছে নো থ্যাংক ইউ। আই এম সরি, হ্যাঁ দুঃখিত, অথবা আই এম সরি অনেক সময় ব্যবহার করা হয়।
কোনো কিছু শুনতে না পাওয়ার জন্য কাউকে কোনো কিছু বললে কিন্তু সে শুনতে পায়নি তখন বলে আই এম সরি, আমি শুনতে পারিনি। পার্ডন মি এটাও ওই ধরনের। মাফ করবেন অথবা আবার অংশ ব্যবহার করা হয় যে, কি বললেন বুঝতে পারিনি আবার বলুন। এক্সকিউজ মি অর্থাৎ কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য কোন দিকে ঘুরে আছে তখন তাকে এক্সকিউজ মি কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করবে, তার সাথে কথা বলবে। এক্সকিউজ মি দিয়ে শুরু হয়। মে আই প্লিজ অনুমতি চাওয়ার জন্য। খুব ভদ্রভাবে কোনো কিছু চাওয়ার জন্য, অনুমতি চাওয়ার জন্য মে আই ব্যবহার করা হয়। ইউ আর ওয়েলকাম ব্যবহার করা হয় যখন কেউ থ্যাংক ইউ বলে, তখন হচ্ছে ইউ আর ওয়েলকাম বলতে হয়। গুড বাই বিদায়ের সময় বলতে হয় গুড বাই। নেক্সট স্লাইডে যাবো আমরা। এটা ছবি তুলে রাখো, তোমাদের জন্য সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের একটা স্ক্রিন শেয়ার নিব, দেখি কি অবস্থা তোমাদের। এখন আমি আজকের ক্লাসের নিব, দেখি ইংরেজি প্রথম পত্র উপস্থিতির সংখ্যা আজকে এখন কতজন? 17 জন। আর একটা ছবি নিব, স্ক্রিন শেয়ার করবো এখন। আবার আরেকটা ছবি নিব তোমাদের। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আবার এই ক্লাসে আমরা চলে আসছি। এখানে আমাদের এই ক্লাসের লেসনটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ইউনিটের নাম হচ্ছে হিউম্যান রিলেশনশিপ, আর এটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 এর যে লেসনটা, ইউনিট 4 এর যে লেসন 1 ফার্স্ট লেসন এটিকেট এন্ড ম্যানার্স, এই লেসনের নাম
etiquette and manners. শিষ্টাচার বা সুন্দর আচরণ এবং আদব কায়দা, সঠিক আদব কায়দা। হিউম্যান রিলেশনশিপস এই ইউনিটের নামটা। হিউম্যান মিন্স মানব, মানুষের রিলেশনশিপ মানে সম্পর্ক, মানবীয় সম্পর্ক সমূহ। তার মধ্যে ফার্স্ট লেসনে আছে এটিকেট এন্ড ম্যানার্স, অর্থাৎ কি সুন্দর আচরণ এবং আদব কায়দা। এখন ম্যানার্স বা এটিকেট যেটা আমরা শিখি, এটা সবসময় ছোট সময় থেকে আমরা যেটা শিখে থাকি সেটাই সবচেয়ে বেশি প্রভাবিত করে। এই জন্য এখানে দেখো চাইল্ড থেকে শুরু হবে। অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসাবে, হ্যাঁ একজন বাচ্চা হিসাবে, অ্যাজ এ চাইল্ড একজন শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়ে থাকে অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ শিশু হিসাবে তোমাকে বলা হয়ে থাকে টু গ্রিট ইউর এল্ডার্স। গ্রিট, গ্রিট মিন্স কি কাউকে ওয়েলকাম বা সম্ভাষণ জানানো, অ্যাড্রেস করা। অর্থাৎ আমরা মুসলমান ধর্মে কাউকে কিভাবে সম্ভাষণ জানাতে হয়, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, হ্যাঁ এরকম বৌদ্ধ ধর্মে কিভাবে, এক একটা ধর্মের এক একটা সমাজের এক একটা পরিবেশের এক এক ধরনের সম্ভাষণ জানানোর রীতিনীতি রয়েছে। ঠিক আছে, দেখো তাহলে গ্রিট মিন্স কি সম্ভাষণ জানানো, অ্যাড্রেস করা কাউকে, অভিবাদন জানায় কিভাবে দেখো। আবার প্রথম থেকে পড়ি। অ্যাজ এ চাইল্ড একজন শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়ে থাকে টু গ্রিট ইউর এল্ডার্স। এল্ডার্স এন্ড ভিজিটর, এল্ডার্স মিন্স বয়স্করা, যা বড়রা। এল্ডার্স মিন্স তোমার থেকে যারা বড়, বয়সে বড় তারা বা বয়োজ্যেষ্ঠরা। এন্ড ভিজিটর্স, ভিজিটর্স মিন্স কি যারা হচ্ছে যে অতিথি, অতিথি বা পরিদর্শনার্থী। এখানে ভিজিটর্স মানে অতিথি, বাসায় অনেক সময় মেহমান অতিথি আসে, তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ একজন শিশু হিসাবে তোমাকে অবশ্যই শেখানো হয়ে থাকে, বলা হয়ে থাকে টু গ্রিট ইউর এল্ডার্স, তোমার যারা বয়োজ্যেষ্ঠ আসে তাদেরকে সম্ভাষণ জানাতে হবে, এবং ভিজিটরদেরকে এবং যারা অতিথি আছে তাদেরকে টু ইউর হোম, কোথায়, তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু, নিয়ম অনুসারে। কোন নিয়ম অনুসারে? টু ইউর কালচার এন্ড ট্রেডিশন, তোমার কালচার মানে সংস্কৃতি, এন্ড ট্রেডিশন মিন্স ঐতিহ্য, তোমার সমাজে বা তোমার যেই পরিবারে আসো বা যেই পরিবেশে আসো সেটার ট্রেডিশন মিন্স ঐতিহ্য, এন্ড কালচার মিন্স সংস্কৃতি, তোমার সংস্কৃতি বা সমাজের নিয়ম অনুসারে তোমাকে তাদেরকে, বয়স্ক যারা আছে, বয়োজ্যেষ্ঠ আছে এবং তোমার পাশে যারা অতিথি বা আত্মীয় আছে তাদেরকে তোমাকে কিভাবে সম্ভাষণ জানাতে হবে সেটা তোমাকে শিশু হিসাবে শেখানো হয়ে থাকে শিশুকাল থেকে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট। আচ্ছা, টট হচ্ছে টিচ, টিচ মানে শেখানো, টট শিখানো, টট হচ্ছে টিচ এর পাস্ট পার্টিসিপল, হ্যাভ বিন টট। ঠিক আছে, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে আরো শেখানো হয়ে থাকে টু বি পোলাইট, তোমাকে আরো কি, পোলাইট মিন্স নম্র ভদ্র, তোমাকে আরো শেখানো হয়ে থাকে কি হওয়ার জন্য, নম্র ভদ্র হওয়ার জন্য। কখন? ইন কোম্পানি, যখন তুমি বন্ধু বান্ধবদের সাথে থাকো। এন্ড কিপ কোয়াইট, এবং কিপ কোয়াইট মানে শান্ত থাকে, কিপ মানে নিশ্চুপ বা শান্ত থাকতে হয়। হোয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, অর্থাৎ তুমি তোমার যে সময় সঙ্গী সাথী বা যাদের সাথে বন্ধু বান্ধবদের সাথে, তখন কি ভদ্র নম্র থাকতে হয়, এবং যখন, এবং তোমাকে শান্ত বা চুপ থাকতে হয় কখন, যখন বিশেষ করে অন্যরা, বিশেষ করে বড়রা, এবং বিশেষ করে তোমার বড়রা বয়োজ্যেষ্ঠরা যখন কথা বলে, বয়স্করা যখন কথা বলে, তখন তোমাকে চুপ করে শুনতে হবে। এটাই হচ্ছে ভদ্রতা। দেখো, possibly you at times grasped such schooling, অর্থাৎ মাঝে মাঝে এই যে স্কুলিং মিন্স কি, নিয়ম কানুন বা নিষেধ বারণ শাসন, এই বারণ শাসন বা নিষেধ বা এই সমস্ত নিয়মের মাঝে মাঝে তোমার কাছে কি গ্রাজেস মানে মিন্স কি ডিসকন্টেন্ট, অর্থাৎ তোমার কাছে কি মনে হতে পারে, অসন্তুষ্ট, বা তোমার কাছে ভালো নাও লাগতে পারে যে এই সমস্ত এত শাসন বারণ, এত নিষেধ, হ্যাঁ এত নিয়ম কানুন, এটা তোমার কাছে মাঝে মাঝে কি বিরক্তির কারণ লাগতে পারে, স্বাভাবিক, বাচ্চারা অনেক সময় অনেক কিছু বোঝে না। দেখো, possibly at times means sometimes, at times কথাটা কি sometimes, you even protested such disciplining, মাঝে মাঝে এই যে এই সমস্ত ডিসিপ্লিনিং নিয়মানুবর্তিতা বা নিয়ম কানুনের বিরুদ্ধে তোমার কি করতে হয়, মাঝে মাঝে প্রতিবাদ করতে ইচ্ছা করে, কিন্তু এটা তো বাচ্চারা বোঝে না, এই জন্য এই ধরনের কথাগুলো তার মনের মধ্যে হয়। নাও
certainly you know that you cannot always behave the way. Now, এখন certainly নিশ্চিতভাবে তুমি জানো that যে you cannot always তুমি সবসময় behave করতে, অর্থাৎ তোমার আচরণ ওই ধরনের হতে পারে না the way you want, especially in the presence of others, specially অর্থাৎ প্রেজেন্স মিন্স উপস্থিতি, অন্যদের উপস্থিতিতে অন্য কেউ যখন থাকবে সেইখানে তোমার আচার আচরণ তুমি তোমার ইচ্ছা মতো বা তোমার মন যেটা চাইলে সেটাই তুমি ওই ধরনের আচার আচরণ করতে পারো না। There are rules of behavior. Behavior মানে আচার আচরণের একটা নিয়ম আছে, রুলস আছে। You have to follow in a company. তুমি যখন বন্ধু বান্ধব বা কোনো কোথাও আছো সঙ্গ, তখন কি তোমাকে সেই জিনিসগুলো ফলো করতে হবে। অবশ্যই you have to follow, অনুসরণ করতে হবে। We are social being. আমরা কি সামাজিক জীব। সামাজিক জীব স্বাভাবিক কি সামাজিক জীব মানে তাদের একটা ডিসিপ্লিন থাকবে, তাদের একটা রুলস থাকবে, সোশ্যাল বিহেভিয়ার নর্মস থাকবে। এই জন্য যেহেতু আমরা সামাজিক জীব তাহলে আমাদের এগুলো সামাজিক জীব, সুতরাং আমাদেরকে এগুলো মানতে হবে। দেখো উই আর সোশ্যাল বিং, আমরা হচ্ছে সামাজিক জীব and have to consider, এবং আমাদেরকে কনসিডার করতে হয়, বিবেচনা করতে হয় the effect. Effect means রেজাল্ট, অর্থাৎ ইফেক্টের সিনোনিম কি রেজাল্ট মানে ফলাফল of our behavior on others. আমরা অন্যের প্রতি কি আচরণ করব সেটার ফলাফলের কথা চিন্তা করে আমাদের কি অন্যের সাথে এই কথা বলতে হবে, অন্যের সাথে ব্যবহারটা ওইরকম করতে হবে যে তার সাথে কেমন ব্যবহার করলে কেমন ফলাফল হতে পারে। ইভেন ইফ, এমনকি উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি যখন আমরা আমাদের বাসায় থাকি, নিজের বাসায় থাকি এবং আমাদের পরিবারের সদস্যদের সাথেও যদি আচরণ করি সেখানেও আমাদেরকে সচেতন থাকতে হবে কেমন আচরণ করলে কেমন ফলাফল হবে পরিবারের সদস্যদের সাথেও, বাইরের কথা বাদই দিলাম। we have two terms to describe our social behavior. আমাদের এখানে দুটো টার্মস আছে, দুটো শব্দ আছে। টার্মস মানে এখানে দুটো নির্দিষ্ট শব্দ রয়েছে টু ডেসক্রাইব, বর্ণনা করার জন্য। আর সোশ্যাল বিহেভিয়ার আমাদের সামাজিক যে আচরণ সেটা বর্ণনা করার জন্য এখানে দুটো টার্মস রয়েছে। সেই দুটো টার্মস কি কি দেখো। ওয়ান ইজ এটিকেট। এটিকেট স্পেলিংটা দেখো, ETI QUETTE, অর্থাৎ ডাবল টি আছে লাস্টে, ঠিক আছে, প্রথমে একটা টি লাস্টের দিকে ডাবল টি তারপর ই। এটিকেট, এটিকেট এন্ড আরেকটা কি হচ্ছে ম্যানার্স, MANNERS, ম্যানার্স। এটিকেট বানানটা অনেকে ভুল করে, একটু খেয়াল রাখবে বানানটা। অনেক সময় এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন টেস্টে পরীক্ষার বানান আসে যে কোন বানানটা সঠিক, এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই ধরনের বানানগুলো তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই বানানগুলো দেখো, এখন এটিকেট এবং ম্যানার্স এর বর্ণনা দেওয়া হবে, অর্থাৎ দুটো টার্ম ব্যবহার করা হয়েছে আমাদের সামাজিক ব্যবহারটা বর্ণনা করার জন্য। একটা হচ্ছে এটিকেট এবং আরেকটা হচ্ছে ম্যানার্স। দেখো এটিকেট শব্দটা কোথা থেকে এসেছে দেখো। এটিকেট, এটিকেট মিন্স শিষ্টাচার, শিষ্টাচার। দেখো ইজ, এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা হচ্ছে ফরাসি শব্দ, অর্থাৎ ফ্রেঞ্চ ফরাসি থেকে, অর্থাৎ ফরাসি শব্দ থেকে এটা ইংরেজিতে এসেছে। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হচ্ছে একটা ফরাসি শব্দ and it means, এটা কি বোঝায়, the rules of correct behavior in society, অর্থাৎ সমাজের কারেক্ট বিহেভিয়ার, বিহেভিয়ার মিন্স আচরণ, আচার আচরণ, সমাজের সঠিক আচার আচরণ এই বলা হয় এই এটিকেট। আবার বলি, এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট একটা ফরাসি শব্দ and it means, এবং এটা দ্বারা কি বোঝায়, the rules of correct behavior in society, অর্থাৎ সমাজে সঠিক আচার আচরণের নিয়ম কানুনকে বলা হয় এটিকেট। রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, সমাজের সঠিক আচার আচরণের নিয়মকেই বলা হয় এটিকেট। অর্থাৎ এক এক সমাজের সঠিক আচরণ বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু, ঠিক আছে। এই দেখবা এই এক এক সমাজে এক এক দেশের আচার আচরণ কিন্তু আলাদা আলাদা আছে। দা ওয়ার্ড ম্যানার্স, আর ম্যানার্স দেখো কি বোঝাচ্ছে, ম্যানার্স এই শব্দটা ইংলিশ, ঠিক আছে, এটা কিন্তু ফ্রেঞ্চ শব্দ না। এটিকেট এটা হচ্ছে ফ্রেঞ্চ, কিন্তু ম্যানার্স এটা হচ্ছে ইংরেজি শব্দ। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. দেখো এটিকেট হচ্ছে সমাজের সঠিক বিহেভিয়ার, আর ম্যানার্স হচ্ছে কোনো নির্দিষ্ট সমাজ, পার্টিকুলার বলছে। দেখো the word manners means, দুটো কিন্তু একই ধরনের কিন্তু একটু আলাদা আছে। দেখো
The word manners means the behavior. Manners দ্বারা কি বোঝাচ্ছে? আচার আচরণ। That is considered. আচ্ছা, আমাদের আর মাত্র 10 মিনিট আছে, তার মধ্যে যতটুকু পারি দেখো। The word manners. Manners দ্বারা কি বোঝাচ্ছে? Means বোঝাচ্ছে the behavior, ওই আচরণটা that is considered, যেটাকে বিবেচনা করা হয়ে থাকে to be polite, ভদ্র আচরণ হিসেবে বিবেচনা করা হয় যেই আচরণটাকে in a particular society or culture, অর্থাৎ একটা নির্দিষ্ট সমাজ এবং সংস্কৃতিতে। নির্দিষ্ট সমাজ এবং সংস্কৃতি, সোসাইটি মিন্স সমাজ এন্ড কালচার মিন সংস্কৃতি। পার্টিকুলার মিন্স ডেফিনিট, স্পেসিফিক, একটা নির্দিষ্ট সমাজ অথবা সংস্কৃতির জন্য একটা এই যেই আচার আচরণটাকে পোলাইট মানে নম্র ভদ্র হিসেবে ধরা হয়, সেই সেই আচার আচরণগুলোকেই বলা হচ্ছে ম্যানার্স। তাহলে ম্যানার্স হচ্ছে নির্দিষ্ট সমাজের জন্য বা সংস্কৃতির জন্য, আর এই এটিকেট কিন্তু কোনো নির্দিষ্ট সমাজের জন্য, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রেই সেটা সঠিক আচার আচরণ হলে পারে সেটাকে বলা হবে এটিকেট। আর ম্যানার্স হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সমাজের জন্য, সব সমাজের জন্য না, কোনো একটা নির্দিষ্ট সমাজের জন্য অথবা কোনো একটা নির্দিষ্ট সংস্কৃতির জন্য, অর্থাৎ যে ভদ্র আচরণ সেটাকেই ধরা হয় ম্যানার্স। আচ্ছা, তারপরে দেখি পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ এটিকেট এন্ড হোয়াট ইজ ম্যানার্স। তাহলে ওভাবে তোমরা বর্ণনা করবে। দেখো বইতে সুন্দরভাবে এখানে দেয়া আছে, আমরা ওভাবে দিব। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। অর্থাৎ এই দুই পাতারই, এটা খুব বেশি বড় না, এই প্যাসেজটা ছোটই আছে। দেখি আর আছে নাকি? না, এই দুটোই আছে। আজকে আমরা প্যাসেজটা দেখবো, আমরা আগামী দিন এর উপরে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা নিব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের গত ক্লাসে যেই চ্যাপ্টারটা যেটা পড়ানো হয়েছে ওটার উপরে যে কোশ্চেন গুলো দেওয়া ছিল ওটা আজকে বাসায় ভালোভাবে করবে, তারপর রাত্রিবেলা বা আগামীকাল আমার কাছে মেসেজ করে পাঠাবে, আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠাবে। যেই গত ক্লাসেরটা দেখে সেই কোশ্চেন গুলো, এমসিকিউ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন যেগুলো, এগুলো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে ছবি তুলে আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে, সাথে রোল নাম্বারটা দিবে, নাম রোল নাম্বারটা দিবে। আচ্ছা দেখো এখন এই স্লাইডটা, পরের স্লাইড, এটা পরের পাতাটা দেখো। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, অর্থাৎ ম্যানার্স হচ্ছে কি বলছিলাম, ভদ্র আচরণ কোন একটা নির্দিষ্ট সমাজের জন্য অথবা সংস্কৃতির জন্য। দেখো তাহলে কি হতে পারে, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার্স হচ্ছে এই দেখো, এই আচার আচরণ, ভদ্র আচরণ, এটা কি হতে পারে, ভালো আচরণ হতে পারে অথবা খারাপ আচরণ হতে পারে। দেখো কিভাবে, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ দেখো কি কি, ইট ইজ আ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, অর্থাৎ মুখে খাবার খাচ্ছ আর কথা বলতেছো কারোর সাথে, এটা অভদ্র আচরণ। মুখে খাবার নিয়ে আরেকজনের সাথে কথা বলবে, এটা ভদ্র আচরণ ধরা হবে না। ঠিক আছে, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, মুখে খাবারও খাচ্ছে আবার কথা বলতেছো, এটা অভদ্র আচরণ হিসেবে ধরা হয়। তারপর দেখো কি বলছে, নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার্ড পারসন। ব্যাড ম্যানার্ড অর্থাৎ কি, মন্দ আচরণ, হ্যাঁ, আচরণ যার রয়েছে, অভদ্র আচরণ যার রয়েছে, সেই ব্যক্তিকে কেউ পছন্দ করে না। নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ একজন মন্দ আচরণের, খারাপ আচরণের মানুষকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, স্মরণ রাখবে যে, মনে রাখবে যে, এটিকেট এন্ড ম্যানার্স, etiquette and manners vary from culture to culture and from society to society. আচ্ছা, vary, remember that, স্মরণ রাখো যে, মনে রাখো যে, etiquette and manners, etiquette মানে কি, সঠিক আচরণ, and manners মানে কি, ভদ্র আচরণ, আচার ব্যবহার। ভ্যারি, আচ্ছা এখানে ভ্যারি শব্দের অর্থটা কি, ভ্যারি, ভ্যারি মিন চেঞ্জ, VARY, ভ্যারি, এটার সিনোনিম হচ্ছে চেঞ্জ মানে পরিবর্তন হয়, রিপ্লেস হয়। ভ্যারি মানে পরিবর্তন হয়, রিপ্লেস হয়। হ্যাঁ, দেখো ভ্যারি শব্দের সিনোনিম হচ্ছে চেঞ্জ, আর একটা হচ্ছে রিপ্লেস, পরিবর্তন হয়। কোথায়? ডিফারেন্স হয়, পরিবর্তন হয় কোথায়? ফ্রম কালচার টু কালচার, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে এই এটিকেট এবং ম্যানার পরিবর্তন হয়, অর্থাৎ এবং আবার কোথায় হয়, এবং ফ্রম সোসাইটি টু সোসাইটি, এক দেশ থেকে আরেক দেশ, এমনকি এক সমাজ থেকে আরেক সমাজে, এমনকি এক দেশ থেকে আরেক দেশেও এরকম এটিকেট এবং ম্যানার আলাদা আলাদা হয়। ঠিক আছে, যেমন দেখো এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আচার আচরণ ব্যবহার, আমাদের এদিকে আচার ব্যবহার আলাদা। আবার দেখো মধ্যপ্রাচ্যের সাথে ওয়েস্টার্ন, মনে করো ইংল্যান্ডের বা মনে করো আমেরিকার, অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর দেখো আচার আচরণ, তাদের যে কালচার এন্ড ট্রেডিশন আলাদা আছে। ঠিক আছে,
উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। দেখো, এই যে আমরা এটিকেট এবং ম্যানার্স, হ্যাঁ, এটিকেট সঠিক আচরণ এবং এই যে নম্র ভদ্র ব্যবহার, এইগুলো আমরা কোথা থেকে শিখে থাকি? কোথা থেকে কোন কোন জায়গায় থেকে আমরা শিখে থাকি? দেখো, এটা এখন আসছে এই লাইনটাতে, এই প্যাসেজটা দেখো, এই প্যারাতে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতার কাছ থেকে এটিকেট এবং ম্যানার্স শিখে থাকি। আর কোথায়? ফ্যামিলিজ, পরিবার থেকে শিখে থাকি। অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, এবং বিভিন্ন ধরনের, ভেরিয়াস মিন্স কি? বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে শিখে থাকি। এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কি কি উদাহরণ দিয়েছে দেখো, সাস কথা থেকে উদাহরণ, যেমন যেমন কি কি স্কুলস, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে কি কি আছে? স্কুলস, কলেজ, মাদ্রাসা অর প্রফেশনাল বডিজ। এখানে মাদ্রাসা দেয়নি। স্কুল, কলেজ আর প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বডিজ মিন্স অফিসে, আদালত, কর্মক্ষেত্র। আমরা আমাদের স্কুল, কলেজ থেকে শিখি, এবং আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে অন্যান্য বা অফিস, আদালত আছে, ওখান থেকেও কিন্তু আমরা সঠিক আচরণটা, এটিকেট এবং ম্যানার, এগুলো শিখে থাকি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ অনেক আচার আচরণের নিয়ম আছে। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। সোশ্যাল, সামাজিক, অকেশনস মিন্স উপলক্ষ বা অনুষ্ঠান। বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের এরকম আচার আচরণের নিয়ম কারণ আছে। and it is important to learn them, এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টু লার্ন দেম, এদেরকে শেখায়, অর্থাৎ এই আচার আচরণগুলো শেখা। and practice them, প্র্যাকটিস, PRACTICE, প্র্যাকটিস, এটা হচ্ছে ভার্ব। প্র্যাকটিসের নাউন কি? প্র্যাকটিস, TIS এর জায়গায় সি হবে, PRAC, প্র্যাকটিআইসি, প্র্যাকটিস, ওটা হচ্ছে নাউন। আর ভার্ব হচ্ছে প্র্যাকটিস দেম, অর্থাৎ কি? চর্চা করতে হবে, এগুলো ব্যবহার, প্রয়োগ করতে হবে ইন এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত, হ্যাঁ, সঠিক আচার আচরণের নিয়ম কানুনগুলো, এগুলো এই চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। The manners that are correct in a wedding reception will not do in a debating club. অর্থাৎ ওই ম্যানার্সটা, ওই আদব কায়দা বা আচার আচরণটা, যেটা হচ্ছে একটা ওয়েডিং রিসেপশন, অর্থাৎ বিবাহর কি অভ্যর্থনায় বা বিবাহ অনুষ্ঠানে যেই রিসেপশনটা দেওয়া হয়, অভ্যর্থনায় যে শব্দগুলো ব্যবহার করা হয়, যে আচার আচরণের কথাগুলো, আচরণগুলো, সেই সেই আচরণগুলো তো আমরা একটা ডিবেটিং ক্লাবে, একটা কি বিতর্ক ক্লাবে তো ওই ধরনের আচরণ করতে পারি না। ওখানে কি? ওখানে কার কিভাবে যুক্তি তর্ক দিয়ে কাউকে কি করা যায়? ঘায়েল করা যায়, কাউকে প্রতিহত করা যায়, এটাই হচ্ছে ডিবেটিং ক্লাব। কিন্তু বিবাহ অনুষ্ঠান তো তা না, তাকে সুন্দর আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানিয়ে কাছে নিয়ে আসা, তাকে আন্তরিকভাবে ই করা, এটাই হচ্ছে যে বিবাহ। সুতরাং দেখো, আলাদা আলাদা আছে, দেখো এক এক সমাজে এক এক অনুষ্ঠানের জন্য আলাদা। দেয়ারফর উই জি হ্যাভ, স্যার। আচ্ছা কয় মিনিট আছে দেখি তো, আর 2 মিনিট আছে দেখো। দেয়ারফর, অতএব, উই হ্যাভ টু বি কেয়ারফুল, তাই আমাদের কি হতে হবে? কেয়ারফুল মিন্স যত্নশীল হতে হবে বা সতর্ক থাকতে হবে। অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে? অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স, এটিকেট এবং ম্যানার্স, অর্থাৎ শিষ্টাচার এবং আদব কায়দা শিষ্টাচার। সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, শিষ্টাচার এবং আদব কায়দা সম্পর্কে আমাদের কি করতে হবে? তাহলে সতর্ক থাকতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট, এটা কতটা গুরুত্বপূর্ণ। হাউ ইম্পর্টেন্ট মানে কতটা গুরুত্বপূর্ণ। ইট ইজ টু সে, অর্থাৎ এটা বলা যেটা কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ এন্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, প্রত্যেক জীবনে, দৈনন্দিন জীবনে প্লিজ বলা এবং থ্যাংক ইউ বলা, এটা যে কত গুরুত্বপূর্ণ। কাউকে যদি প্লিজ দিয়ে বলি, তাহলে সে সন্তুষ্টি আমার কথাটা শুনবে, দিতে না পারলেও সে সুন্দরভাবে বলবে যে আমি আপনার অনুরোধ রক্ষা করতে পারছি না। থ্যাংক ইউ বলে সে খুব খুশি হয়ে যায়। এই জিনিসগুলো খুবই ভদ্র, খুব সহজ, কিন্তু তোমার দিনটা, তোমার কার্যাবলী সুন্দর হয়ে যাবে। অর্থাৎ সে যদি সভ্য সমাজের মানুষ হয়, এই কথাগুলো বললে সে তোমার প্রতি আন্তরিক থাকবে। দেখো, ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরো কিছু, ফিউ মোর, আরো কিছু, আরো কয়েকটা দেখো পোলাইট এক্সপ্রেশন আছে, অর্থাৎ ভদ্র আচরণ আছে। এক্সপ্রেশন মানে বিবৃতি আছে, কথা আছে, যেগুলো আছে, যেমন পার্ডন মি, মাফ করবেন, আবার বলবেন, এই ধরনের পার্ডন মি বলা হয়। এক্সকিউজ মি, দৃষ্টিভঙ্গি আচরণ, কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। মে আই, অনুরোধ করার জন্য, কোনো কিছু চাওয়ার জন্য। আর বাউন্ড টু, এটা হচ্ছে বাধ্য, টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তোমার দিনটা কি স্মুথ মানে কি? মসৃণ মানে কি? সুন্দর করবে, অ্যান্ড প্লেজেন্ট, মনোরম করবে। অর্থাৎ তোমার দিনটা স্মুথ মানে একটা নির্ঝঞ্ঝাট, তোমার দিনটাকে নির্ঝঞ্ঝাট করতে এবং প্লেজেন্ট, আনন্দময় করতে, এই শব্দগুলো, হ্যাঁ, বাউন্ড মানে বাধ্য, এই শব্দগুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে তোমার দৈনন্দিন কারোর সাথে কথা বলতে গেলে, সমাজে, সাংস্কৃতিক কোনো ইনস্টিটিউশনে, তখন কি এই শব্দগুলো ব্যবহার করলে তোমার দিনটা হবে নির্ঝঞ্ঝাট এবং খুব মনোরম। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে প্যাসেজ আমরা আজকে দেখতে পেলাম, এই প্যাসেজে তোমাদের বইতে আছে, লেসন ইউনিটের নাম বলা আছে, এবং আমি এই যে এই ভিডিও লিংকটাও তোমাদের আমি পাঠিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস এখনই মনে হয় শেষ হয়ে যাবে। যা হোক, আমরা এখন স্ক্রিনে চলে আসি। উপস্থিত আছে কয়জন? হ্যাঁ, দেখো,
তোমরা সবাই এই গত ক্লাসের যেই কোশ্চেন গুলো ছিল এগুলো প্র্যাকটিস করবে বাসায়। আর আজকে